ভাবুন তো, চারপাশের সবাই যদি আপনাকে পাগল বলে, তাহলে নিজের বিশ্বাসের উপর ভরসা রাখাটা কতটা কঠিন হতে পারে। চলুন আজ এমনই একটা গল্প শুনি, যে গল্পটা আমাদের ভবিষ্যতের প্রস্তুতির জন্য এক দারুণ শিক্ষা দিয়ে যাবে। গল্পটা কবির নামের এক সাধারণ মানুষকে নিয়ে, আর তাকে ঠিক এই কঠিন প্রশ্নটারই মুখোমুখি হতে হয়েছিল। চারপাশের এত অবিশ্বাস, এত উপহাস, এসবের মাঝেও কি সে তার দূরদৃষ্টিতে অটল থাকতে পারবে? আসলে যে কোনো বড় বা নতুন ধারণার শুরুতেই কিন্তু একটু পাগলামি মিশে থাকে, তাই না? কবিরের গল্পটাও ঠিক সেভাবেই শুরু হয়েছিল, চারপাশের মানুষের নানান ঠাট্টা আর উপহাসের মধ্যে দিয়ে। ব্যাপারটা একটু ভাবুন, একটানা বৃষ্টিতে গ্রাম ভেসে যাওয়ার জোগাড়, সবাই ভীষণ চিন্তিত। আর ঠিক সেই সময় কবির বাড়ি ফিরলেন এক গাদা কলা গাছ নিয়ে। স্বাভাবিকভাবে তার স্ত্রী মানা তো অবাক, চোখে মুখে অবিশ্বাস আর বিস্ময় নিয়ে ভাবছেন, এই পরিস্থিতিতে এসবের মানেটা কি? একদিকে পরিবার যখন ঘরের ভেতর বাড়তে থাকা পানি নিয়ে অস্থির, তখন কবির শুরু করলেন এক অদ্ভুত কাজ। এমন এক কাজ যা দেখে কেউই কিছু বুঝতে পারছিল না। আসলে সে তো ভবিষ্যতের জন্য একটা আশ্রয় তৈরি করছিল। শুধু কি পরিবার? না, তা নয়। প্রতিবেশী মকবুলের মতো লোকজনও তাকে নিয়ে হাসাহাসি করতে ছাড়েনি। আর দেখতে দেখতে পুরো গ্রামেই তার একটা নাম হয়ে গেল কবির পাগলা। আর এখানেই কিন্তু দৃষ্টিভঙ্গির আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, যেটা সমাজের চোখে ছিল একটা পাগলের অর্থহীন কাজ, কবিরের কাছে সেটাই ছিল ভবিষ্যতের জন্য একটা খুব জরুরি প্রস্তুতি। এই যে সারাক্ষণের উপহাস, লোকের নানান কথা, এসব আর সহ্য করতে পারছিলেন না কবিরের স্ত্রী। অবশেষে তিনি কবিরকে শেষ কথাটাই জানিয়ে দিলেন, এই পাগলামি যদি না থামানো হয়, তাহলে তিনি আর থাকবেন না। কিন্তু প্রকৃতি যখন তার আসল রূপ দেখাতে শুরু করল, ঠিক তখনই কিন্তু এসব অবিশ্বাস আর সন্দেহের মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করল। একদিকে লোকের উপহাস, অন্যদিকে স্ত্রীর ঘর ছেড়ে যাওয়ার হুমকি। এত কিছুর পরেও বিপদ যতই সত্যি হয়ে উঠছিল, কবির কিন্তু ততই শান্তভাবে নিজের কাজটা করে যাচ্ছিলেন, লক্ষ্যে একদম স্থির। বন্যার পানি যখন একেবারে ঘরের দোরগোড়ায় চলে এলো, তখন কবিরের ছোট্ট মেয়ে ঋতুর একটা ভয়ার্ত প্রশ্ন যেন সবার মনের কথাটাকেই সামনে নিয়ে এলো। তাদের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত, সেটা যেন ওই একটা প্রশ্নই বলে দিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে কবির তার সহজ কিন্তু অসাধারণ যুক্তিটা তুলে ধরেন। তিনি বললেন যে তিনি তো নতুন কিছু করছেন না, পুরনো পদ্ধতিকেই শুধু একটু বড় করে ভাবছেন। ভাবুন, ছোটখাটো বন্যার জন্য যদি কলা গাছের ভেলা কাজে আসতে পারে, তাহলে এত বড় একটা বন্যার জন্য একটা ভাসমান বাড়ি কেন নয়? শেষ পর্যন্ত কঠিন বাস্তবতা তাদের বাধ্য করল। কবিরের পরিবারকে শেষমেশ সেই অদ্ভুত সৃষ্টিতেই আশ্রয় নিতে হল, যেটাকে তারা এতদিন ধরে সন্দেহ আর অবিশ্বাসের চোখে দেখে এসেছে। কবিরের পরিবার তো আশ্রয় পেল, কিন্তু তার সেই পাগলামির আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল। কারণ বন্যা তখন তার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা নিতে শুরু করেছে। শেষ পর্যন্ত কবিরের আশঙ্কায় সত্যি হল। চোখের সামনে দেখতে দেখতে পুরো গ্রামটা পানির নিচে তলিয়ে গেল। চারদিকে তখন শুধু পানি আর অসহায় মানুষের কান্না। আর সেই মকবুল, যে কিনা একদিন কবিরকে নিয়ে সবচেয়ে বেশি উপহাস করত, সেই এখন তার ছেলে মেয়েদের নিয়ে নিজের বাড়ির ছাদে আটকে আছে, এই বুঝে বন্যার পানিতে ডুবে মরতে হবে এই ভয়ে। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে দিগন্ত থেকে একটা জিনিস ভেসে আসতে দেখা গেল, কবিরের সেই কলাগাছের বাড়িটা, তাদের একমাত্র আশা। কবির কিন্তু এক মুহূর্তও দ্বিধা করলেন না। যারা তাকে নিয়ে একদিন হাসাহাসি করেছিল, তাদেরকেই তিনি উদ্ধার করলেন। শুধু তাই নয়, নিজের বাড়িতে আশ্রয় দিলেন, এমনকি তাদের জন্য গরম খাবারেরও ব্যবস্থা করলেন। তার দূরদর্শিতা সেদিন সবার জীবন বাঁচিয়ে দিয়েছিল। তো এই যে সংকটময় পরিস্থিতি আর কবিরের এই অসাধারণ মহানুভবতা, এটা আমাদের ঠিক কী শেখায়? কবিরের এই উদারতা আর দূরদর্শিতার সামনে দাঁড়িয়ে মকবুল সেদিন ক্ষমা চেয়েছিল। আসলে সংকট মানুষের দৃষ্টিভঙ্গিটাকেই একদম বদলে দেয়, তাই না? আর কবির, তার মধ্যে কিন্তু কোনো অহংকারের লেশমাত্র ছিল না, বরং তিনি সেই সহজ জ্ঞানটাই সবার সাথে ভাগ করে নিলেন, যা তাকে শুরু থেকে এই কাজটা করতে সাহস জুগিয়েছিল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শিক্ষা নিতে পারি। প্রথমত, কবিরের মতো বিপদের জন্য আগে থেকেই প্রস্তুত থাকা। দ্বিতীয়ত, কারো নতুন বা ভিন্ন ভাবনাকে নিয়ে উপহাস না করা। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, সংকটের সময়ে একে অপরকে সাহায্য করা। আর তাই গল্পের শেষটা কিন্তু শুধু একটা পরিবারের বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এই সংকটের মুহূর্তেই জন্ম হয় একজোট হওয়া একটা নতুন সম্প্রদায়ের। আসলে কবিরের এই গল্পটা তো শুধু একটা গ্রামের গল্প নয়, এটা আমাদের সবার গল্প।
এই গল্পটা আমাদের সবাইকে একটা প্রশ্ন করে যায়। আমরা আমাদের নিজেদের ভবিষ্যতের কোন বিপদের জন্য আমাদের নিজেদের কলাগাছের বাড়িটা তৈরি করছি তো?